আতাহু মালাকানি, ওই লোকের কাছে দুইজন ফেরেশতা আছে। সেই দুইজন ফেরেশতা সাধারণ মানুষদের মতন তাদের সূরত, তাদের চেহারা নয়, আপনার আমার মতন তারা দেখতে নয়। নবীজি বলছেন তাদের শরীর হাড়ির কালির মতন কালো, কালো কুচকুচে তাদের চেহারা, এবং তাদের চোখগুলি নীল জল 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 করবে। এইরকম ভয়ঙ্কর দুটি ফেরেশতা কবরে আছে। নবীজি বলেন যখন কাউকে দাফন করা হয়, এই দুইজন ভয়ঙ্কর ফেরেশতা এসে তারা বলে ফায়াকুলানি, একা একা বলে না, দুইজন একসঙ্গে তারা বলে মান রব্বুকা, বলো তোমার রব কে, তুমি বলো মা দীনুকা, বলো তোমার দিন কে, তুমি বলতে পেরে যাবে। ও সব জায়গাতে যেন বেঁচে যাবে। আর যে ব্যক্তিটা তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও যেন কোনো জায়গাতে ও বাঁচতে পারবে না। এজন্য কবরের প্রশ্ন তুমি রেডি করে নাও, নচেত কবরে বাঁচা যাবে না। তোমার নবী কে, তোমার নবী কে? এই তিনটির মধ্যে 3 নম্বর হলো অমান নবিয়ুক, তোমার নবীকে তুমি বলো। চলেন হাদিস শুনেন, কাগজে এমনি কাগজ, এমনি একটা খাতা দেন না, শুনুন হাদিস শুনেন। হাদিস কি আছে? হাদিসের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাবে এবার ফেরেশতারা ওই জায়গাতে আল্লাহ জান্নাত নিয়ে আসবেন, ওই জায়গাতে জান্নাত দেখানো হবে। ইমাম ফেরেশতারা বলবে শুনে নাও, ওরে আল্লাহর বান্দা তুমি শোনো, তোমার জন্য জাহান্নাম থেকে কবরে নবীর কথা ইনি কে, নবীজির কথা জিজ্ঞাসা করা হবে। কিন্তু লোক যদি বেঈমান হয়, লোকটা যদি কাফের হয়, লোকটা যদি পাপী হয়, মুনাফিক হয়, ফুজ্জার হয়, আল্লাহর নবী বলছেন শোনো তার জন্য কি রয়েছে শোনো। তিনি কে? জ্ঞানহীন, বিবেকহীন, পাগল না। দুনিয়া বুঝেছিলাম, রাজনীতি বুঝেছিলাম, সমাজ বুঝেছিলাম, দুনিয়া বুঝেছিলাম, সংসার বুঝেছিলাম, ব্যবসা বুঝেছিলে, তোমার ব্রেন ভালো, তবে তুমি নবীকে কেন চিনতে পারো না? নবী কেন তুমি চিনতে পারো না? সব বুঝেছো, বাট নবী তুমি বুঝতে পারোনি কেন? তুমি তো পাগল নও। কবরে বলা হবে বেঈমানদেরকে। 2 নম্বর বলা হবে, এদিকে দেখেন, কিতাব ঘেটে কেন দেখো নাই? কোরআন থেকে কেন নবীজিকে চিনতে পারলে না? কোরআন ঘেটে কেন নবীজির পরিচয় তুমি আনতে পারোনি? বলো কেন, কেন নবীজিকে চিনতে পারলে না তুমি বলো। এবার কি করা হবে দেখেন, এবার বেঈমানগুলোকে, কাফির মুনাফিককে ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে তার মাথাতে মারবে, এত জোরে লোহার মুকুট দিয়ে মারবে, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে বেঈমানদেরকে কবরে মারা হবে, সে কবরের ভিতরে যেন আওয়াজ করে সে চিল্লাবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে কবরের ভিতরে। নবীজি বললেন শুনে নাও, ওর কবরের কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ এবং জিন। মানুষ এবং জিন ব্যতীত কবরের কান্নার আওয়াজ, কবরের চিৎকারের আওয়াজ, কবরের কান্নাকাটির আওয়াজ তামাম পৃথিবী শুনতে পায়। আর কবরে বেঈমানদেরকে, মুনাফিকদেরকে লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে পিটানো হয়।
লোহার ডান্ডা দিয়ে তাকে পিটানো হয়, ওর বাঁচার উপায় থাকে না, রয়না থাকে না। কবর 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 হায়রে কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। কবর 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 হায়রে কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। কবর 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 হায়রে কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। তাহলে কবরে যারা বেঈমান মুনাফিক ওদেরকে লোহার হাতুড়ি দিয়ে দিয়ে পিটানো হবে। মাঝখানে একটা কথা মাঝখানে বলছি, অনেকেই দেখবেন গরু বাঁধে কবরস্থানের গেটে, বাঁধে না? অনেকে দেখবেন কবরের পাশে ছাগল বেঁধে রেখে দিয়েছে। কিন্তু মুহাদ্দিসগণ বলছেন জিনা, কবরের আশেপাশে গরু ছাগল বাঁধতে হয় না। কেন জানেন? হাদিসে বলা হয়েছে কবরের চিৎকারের আওয়াজ সারা পৃথিবী শুনতে পায় না মানুষ এবং জিন। তাহলে আপনার যে ছাগলটা কবরের কাছে বাঁধা আছে, এই ছাগল কবরের চিৎকারের আওয়াজ শুনতে পায়, ভয় পেয়ে যাবে। আপনার যে গরুটা বাঁধা আছে, কবরে যে লোকটা চিল্লাচ্ছে, ওর চিল্লানোর আওয়াজ, কান্নাকাটি, মারের আওয়াজ, শাস্তিগুলো সে শুনতে পায়। নবীজি বলছেন গোটা দুনিয়া শুনতে পায় না, শুধু মানুষ কেন, এদের না পাওয়ার কারণ আছে। এই জন্য কবরে মানুষকে শুধু নবীর নাম না বলার কারণে কঠিন শাস্তির মুখোমুখি কবরে হতে হয়। আরেকটা হাদিস শুনেন, হাদিসটির রাবি আবু হুরায়রা, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন, এক কথাই বলেন, কোন কাফেরকে যখন কবরে রাখা হয়, কাফেরটা কেমন? নামাজকে অস্বীকার করলো, পর্দাকে অস্বীকার করলো, নবীর সুন্নাত তার মধ্যে ছিল না, সারা জীবন বেঈমানি করেছে, নবীর দুশমনি করেছে, নবীর সুন্নাত তার ভিতরে ছিল না। এরকম লোক যখন কবরে যায়, ফেরেশতারা তার চোখগুলো নীল জল 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 করে। এরকম ভয়ঙ্কর ফেরেশতারা বলে, বলো বলো বলো, মুনকার নাকির বলে বলো বলো, ইনি কে? নবীজির কথা জিজ্ঞাসা করা হয়। কাফের বেঈমান তখন বলে, আমি নবীজিকে দুনিয়াতে চিনিনি, নবীজিকে আমি চিনতাম না। ফেরেশতারা তখন তিনটি কথার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা, আমরা জানতাম তুমি এরকম কিছু বলবে, এটা আমরা জানতাম। কবরটা কতটা চওড়া? যারা কবর গর্ত করেন এখানে কেউ নাই, কতটা চওড়া? 1 হাত, 1.5 হাত। কবরটা চওড়া কত? 1.5 হাত, 1.25 হাত ধরেলেন, 1.25 হাত, 1.25 হাতের কম হয়। আমি দেখি আপনাকে, যখন লোকটা নবীর উত্তর দিতে পারে না, ফেরেশতারা বলে, আমরা জানতাম তুমি এরকম কিছু করবে, এটা আমরা আগেই জেনেছি। তখন আল্লাহ বলবেন ওই কবরকে, যে কবরটা অতি সংকীর্ণ, যে লাশটা ধরে কবরে দেখবেন ও নড়াচড়া করতে পারে না। আমি ঠিক বললাম কিনা? হ্যাঁ না বলেন। নড়চড় করার মতন জায়গা নেই। কবর এবার বলতে থাকে, ফেরেশতারা বলে, আল্লাহ শাস্তি দাও, আল্লাহ শাস্তি দাও। কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, ওপরেও মাটি, নিচেও মাটি। আল্লাহ কবরকে অনুমতি দেয়, এই বেঈমানকে শাস্তি দাও, কাফেরকে শাস্তি দাও। কবরের দুই দিকের মাটি এসে তাকে দুদিক থেকে পিষিয়ে দেয়,
দুই দিকের মাটি এসে তাকে চেপে দেয়, দুই দিকের মাটি এসে তাকে পিছিয়ে দেয়। নবীজি বলেন বেঈমানের হাড্ডিগুলো ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যায়, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যায়। এরকম দুদিকের মাটি এসে কবরকে মাইয়াতকে পিছিয়ে দেয়, বেঈমানকে পিছিয়ে দেয়, নাফরমানকে পিছিয়ে দেয়। কবরে তাদের কঠিন আযাব দেওয়া হয়, ওদের বাঁচার উপায় থাকে না, রবে না, থাকবে না। সারা জীবন নবীর নাফরমানি করেছে। এদিকে দেখেন মুখটা খুলে খালি হ্যাঁ না বলেন। এমনও ভাগজান এলাকায় লোক আছে দেখবেন মরা পর্যন্ত মুখে দাঁড়িয়ে আসতে পারেনি, এরকম লোক আছে না নাই বলেন? এরা কথা বলে না নাই? মারা গেল তারপরেও দেখেন দাড়ি রাখেনি, একদম যেদিন মরলো সেদিন সকালবেলাও দাড়ি ক্রিম পালিশ করে এসে মারা গেছে। এরকম ইতিহাস এলাকাতে আছে না নাই বলেন? আছে। সারা জীবন নফির নাফরমানি করলেন, কি হবে? কবরের দুদিকের মাটি পিছিয়ে দেবে, আর কবর বলবে সংকীর্ণ হয়ে যাও, আরো সংকীর্ণ হও, আরো সংকীর্ণ হও। কিন্তু লোকটা যদি মুমিন হয়, নামাজি হয়, ইমানদার হয়, পর্দা নাসিন মেয়ে হয়, ফেরেশতারা কবরে বলবেন ইনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতারা বলে আমরা জানতাম তুমি এরকম উত্তর দেবে। আল্লাহর ফেরেশতারা কবরকে বলবে কবর প্রশস্ত হয়ে যাও, চওড়া হয়ে যাও। এই কবরকে কতটা চওড়া করা হবে? 70 হাত কবরখানা প্রশস্ত হবে, বলুন সুবহানাল্লাহ। আপনি যে বাড়িতে বাস করেন ঘরে, ওই ঘর কয় হাত? আপনি যে রুমে বাস করেন রুমটা কয় হাত? 12 হাত। কত হাত বললাম বলেন? বলেন 12 হাত। এইদিকে 11.5, ওইদিকে 12 থেকে 13। কিন্তু নবীজি বললেন মুমিনের কবরখানা 70 হাত চওড়া হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এবং মুমিনকে বলা হবে এই 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 ঘুমাও ঘুমাও, এই এই ঘুমাও, আমি আমার পরিবারের কাছে যেতে চাই। ফেরেশতারা বলবেন বাসুর ঘরের মতন তুমি ঘুমিয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। তার কবরে জান্নাতের গেট খুলে দেওয়া হবে, জান্নাতের গেট খুলে দেওয়া হবে, আর বলা হবে এটাই তোমার বাসস্থান, এখানেই তোমাকে রাখা হবে, তুমি ধৈর্য ধরো। বাসুর ঘরের বিছানায় যেরকম যুবকেরা যারা বিয়ে করেছে বাসুর ঘরে লিগে খালি লাফাইছে নাকি ভাই? বাসুর ঘরে লিগে খালি আফসোস করছি। আল্লাহ নবী বলছেন ওদেরকে বাসুর ঘরের মতন করে ঘুমিয়ে যাওয়ার আদেশ করা হবে, আর বলা হবে তোমরা জান্নাতের জন্য, এই জান্নাতের জন্য তোমরা তৈরি হয়ে যাও। এর নাম কবর। আমরা মানুষেরা কবর কি নিয়ে একটু ভয় করি না, একটু চিন্তিত নয়। আপনারা খালি আমার সঙ্গে হেনা বলেন। অনেক মানুষ দেখবেন মানুষ মরলেই কবরস্থানে যে কবর গর্ত করে, এরকম লোক না এলাকাতে? বলতে হয় না, এমনিতে চলে যায়। খালি খবর পেয়েছে ঝঞ্ঝনিয়ার অমুকের বাপ অমুকে মারা গেছে, সাথে সাথে কোদল্লিয়ে হাজির, আল্লাহর বান্দা গোরস্থানে গেছে। কিন্তু মালটা কেমন লোক, দেখে 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 10 মিনিট মাটি খুঁড়েছে, যাবে আগে বস বিড়ি খেলি একটা আগে। গোরস্থানে বসে বসে বিড়ি টানে, এরকম মাল আছে না নাই? হ্যাঁ না বলেন? হ্যাঁ, ওরা গোরস্থানে যেও বিড়ি টানছে, তাহলে বলেন ভয় আছে? এরা কথাই বলে না, এখনো ভয় আছে না? কবরস্থানে যে বিড়ি টানছে, যে গর্ত করছে, ওর হুঁশি নেই যে আমাকে মরতে হবে, ও হুঁশি হয়েছে না। আল্লাহ, এর নাম কবর। কবরে আযাব দেখেন, কবরের আযাব। নবীজি দুটি কবরের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গিয়ে বললেন লোক সকল, এই কবর দুটিতে আযাব দেওয়া হচ্ছে। কি করে জানলেন? আল্লাহ জানিয়েছে। এবার নবীজি বলতে লাগলেন ভাইরা, ও দুনিয়ার লোকেরা তোমরা কি মনে করো
কিসের কারণে কবরে আযাব দেওয়া হচ্ছে, কি অপরাধ এদের তোমরা কি মনে করো বিরাট বিরাট বড় বড় পাপ করেছে? না না না, দুইটি ছোট ছোট পাপ করার কারণে এদের কবরে আযাব দেওয়া হয়। পাপ দুটো কি? এদিকে দেখেন, এক নাম্বারটা শুনেন কি হয়েছে রুয়েল ভাই, বসেন বসে যান, পিছনে লোক অসুবিধা হচ্ছে। দেখেন এদিকে দেখেন, দুটি ছোট ছোট পাপ। এক নাম্বার কি? পেশাব করার পর পানি দিয়ে ভালো করে পবিত্রতা অর্জন করত না। এই ঝঞ্ঝনিয়ার ভাইরা, অনেক যুবক ছেলে আছে মুসলমান, রাস্তায় চলছে, পেশাব লেগেছে তো কি করবে, রাস্তার ধারে দাঁড়িয়ে চেন খুলে একদম সাবমার্শাল চালু করে দিচ্ছে। এরকম মাল নাই, ওর হুঁশি নেই যে মুসলমানের বাচ্চাও ওকে যে পেশাব করে পানি নিতে হবার খেয়ালই নাই। মুসলমানের বাচ্চা রাস্তার ধারে চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনারেটর চালু করে দিচ্ছে। না, নবীজি বলছেন কবরে আযাব হবে। দুইটি কারণে কবরে আযাব হয়। প্রথম নম্বর বললেন, পেশাব করার পর ভালো করে পবিত্রতা অর্জন করেনি, ধৌত করেনি, এর কারণে কবরে আযাব দেওয়া হয়। দ্বিতীয় নম্বর কারণ শোনেন, এই লোকটা চুগলখোর, গ্রামের কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে ঝামেলা লাগাতো, গ্রামের কথা ওর কাছে বলে অশান্তি করত, ঝামেলা লাগাতো। এর কারণে আল্লাহ এর কারণে আল্লাহ শাস্তি দিয়েছে। অতএব দুনিয়াতে যারা চুগলখোরি করবে, পরের নামে বদনাম করে যারা অশান্তি তৈরি করবে, গন্ডগোল তৈরি করবে, এদের কেউ কবরে কঠিন আযাব দেওয়া হবে। কবরে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এখন আপনাদের সঙ্গে জরুরি কয়েকটি কথা বলবো। কবরে আযাব বিভিন্ন কারণে হবে। আরেকটা হাদিস বলবো, কিন্তু তার আগে আপনাদের অ্যাটেনশন আমার দিকে দেখেন। আপনারা কোনোদিন কবরের সামনে আজান দিতে দেখেছেন কেউ? এখানকার কেউ কেউ দেখেননি? যারা 4.5 ফুট টুপি পড়ে, 5 ফুট লম্বা টুপি, তার দিকে দেখেন তো, কবরের কাছে আজান দিচ্ছে, দিকে দেখেন। আপনি মুলি সাহেব মানুষ, আপনি জানেন না? মানে ও ভাবছে যে মুলবি মানে সব জানে। বলেন কিসের আজান? কয়েছে আজান দিয়ে শয়তান তাড়ালাম। তো হাদিসে তো তাই আছে গো, হাদিসে ওটাই আছে। কি আছে? আল্লাহ হবে পালা, আজান দিলে পালা। এরা কি মানুষ না শয়তান? বলেন, আপনারা বলেন। এরা কথা বলে না। আল্লাহ নবী বলছেন আজান শুনলে শয়তান পালায়। থার্ড ক্লাস বাংলায় বলবো, আজান শুনলে শয়তান পাছা দিয়ে হাওয়া বার করতে করতে পালায়। এটা হাদিস। পাছা দিয়ে হাওয়া বার করতে করতে পালায়। তো এই কবরের কাছে আজান দিলা কেন? বলছে শয়তান তাড়ালাম। কিসের লিগে তাড়ালাম? কবরে যখন প্রশ্ন করবে, শয়তান যে জ্বালাইবে, ওই লিগে আজান দিয়ে ফোন পারি দিবে। কত নম্বর শয়তান হলি ভাবে। আরেক জায়গার ইতিহাস শুনবেন, একটা কাগজ, একটা লোক মারা গেছে, লোক মারা গেছে, আর বাপটাকে খাটে শুইয়ে দিয়েছে, জানাজা হয়ে গেছে, কবরে নামাবে। এমন সময় একটা বড় মুলবি, মানে 12 হাতের লম্বা পাগড়ি পরেছে, জর্দা চাবাতে চাবাতে এসছে, একটা খাতা কলম নিয়ে বসেছে, বসে গেলে লিখতে শুরু করেছে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। উত্তর কি হবে? রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লিখে বলছে 5000 টাকা দাও। যে মরিচ আর বেটাকে বলছে 5000 টাকা দাও, আর বেটা খট 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 করে 5000 টাকা দিল। বলছে কাগজটা কবরে ভরতে হবে। আগে কাগজ দিল, তারপরে লাশটাকে নিয়ে দাফন করলো। দেখে গেলে বড় বড় করে দেখছে অজ্ঞান হয়ে যাওয়ার কথা অবস্থা। এটা কি হয়েছে ভাই? মৌলভী সাহেব এক্ষুনি কবরে প্রশ্ন করবে, তো বড় হুজুর লিখে দিয়েছে, এটা দেখে দেখে উত্তর দিয়ে দিবা, তুমি ঝামেলাই থাকো। আমি তো যাস শালা, তাহলে হারা মুলবিরা নামাজ পড়ে কি লাভ? নামাজ পড়ে কি করবো? তাহলে বড় হুজুরকে ডেকে গেলে 5,000 কেনা দিবি, 50,000 টাকা দাও, সারা জীবন সুদ খাওয়ার ঘুষ খাও, কবরে লিখে দিবে তো জান না। নামাজ পড়ে কোনো লাভ আছে ভাই? এরা বুঝেনি মনে লাভ আছে? ওর হিসেবে তো লাভই। তাহলে না মুলবি গেলে বেকার নামাজ পড়ছে। বলছে লিখে দিলে কি আর পার হওয়া যাবে?
বলেন কবরে লেখা পার হওয়া যাবে? মুখস্থ করে পার হওয়া যাবে? কবরের শাস্তি বড় কঠিন শাস্তি। হাদিস, নবীজি কোন একটা বংশের বাগান দিয়ে যাচ্ছিল। নবীজি কোন একটা বংশের বাগান দিয়ে যাচ্ছিল। মালদা জেলার কালিয়াচক বৈষ্ণবনগর। মনে করলেন এত্র গোলাপগঞ্জ এলাকা, আপনার এলাকায় আমের গাছ আছে, লিচুর বাগান আছে, আমের বাগান আছে। নবীজি হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবীজি বললেন শোনো, নবীজি কোন একদিন নাসার গোত্রের কোন এক বাগান দিয়ে যাচ্ছিল, খেজুরের বাগান দিয়ে যাচ্ছিল। গাধার উপরে নবীজি বসেছিলেন। এখনকার জামানায় টুকটুকি আছে, আপনার কিনা ভুটভুটি আছে, অটো আছে, ম্যাক্সি আছে, অনেক রকম গাড়ি আছে। নবীজির জামানায় উট ছিল, গাধা ছিল, খচ্চর ছিল, এগুলো যানবাহন। আল্লাহর নবী নাসার গোত্রের কোন এক বাগান দিয়ে একটা গাধার উপরে আরোহণ করে করে যাচ্ছিল। হঠাৎ করে গাধা যেন এত জোরে জোরে লাফাতে লাগলেন। নবীজি পেছন পিঠে বসে আছে, গাধা লাফাতে লাফাতে মনে হলো নবীজিকে পিটিকে নামিয়ে দেবে। আমার দিকে দেখেন, নবীজি অবস্থা দেখি ব্যবস্থা নিলেন। মানে এত লাফাচ্ছে, আল্লাহ নবী মনে করলেন যে আমাকে ফেলে দিবে, নবীজি নিজেই নেমে গেলেন। এই এই আমার দিকে দেখেন, ডান দিক বাঁ দিক তাকালেন, দেখলেন 5টা কিংবা 6টা কবর। কি দেখলেন বলেন? কবর দেখলেন। নবীজি দেখলেন গাধা এত লাফাচ্ছে কবর দেখে। জিজ্ঞাসা করলেন ওখানকার লোকদেরকে, এই 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 লোকেরা, তোমরা বলো তো এই যারা কবরে আছে এরা কারা? এদের কেমন ছিল তারা? তারা ইমানদার না বেঈমান? এটা লোক দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, কেউ ইমানদার ছিল না। নবীজি বললেন শুনে নাও, আমি নবী, আল্লাহ আমাকে জানাই, তোমাদেরকে তো জানাই না। কবরে মানুষদেরকে কঠিন পরীক্ষায় ফেলা হয়। কবরে মানুষকে কঠিন জটিল পরীক্ষার সম্মুখীন হতে হয়। আমার মনে মনে আশা হয় আমি একবার আল্লাহকে বলে দিই, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। কিন্তু আমি নবী আল্লাহর কাছে দোয়া করছি না কেন? আমি দোয়া করতে চেয়েও করলাম না কেন? আমার দিলে বড় ভয় হয়, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার আব্বাকে কবর দিবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, কেউ তার নিজের মাকে কবর দিত না। ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে দিত। এরই জন্য আল্লাহর কাছে দোয়া করলাম না, নচেত আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। এরপর নবীজি বললেন, লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মাফ করে দেয়। লোকেরা বলতে লাগলেন, আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে মাফ করে দাও। নবীজি এরকম কবরের পরীক্ষার কথা, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া করতে বললেন। আর সাহাবীরা তারা কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করলেন। এরই নাম কবর। কঠিন বিপদ, কঠিন পরীক্ষা। এই জন্য ইসলামিক বিজ্ঞান, আরবিক বিজ্ঞানেরা বলছেন কবরের নাম হলো দারুল ইমতিহান, পরীক্ষার ঘর, পরীক্ষার হল। আপনারা যেটি মানুষ আছেন, একটু আমার সঙ্গে মুখটা খুলেন। মাধ্যমিক পরীক্ষা আগামী মাসে হবে মনে হয়, 10 তারিখে হবে নাকি? 10 তারিখে, ফেব্রুয়ারি 10 তারিখে হবে। এদিকে দেখেন, মাধ্যমিক পরীক্ষা হবে 2025 সালে ফেব্রুয়ারি মাসে। এখন আপনাদেরকে বলছি মুখটা খুলেন,
মাধ্যমিকে যে প্রশ্নগুলো আসবে ওগুলো কি সরকার আগে দেখিয়ে দিয়েছে না গোপন রেখেছে? যদি দেখিয়ে দেয় সবচেয়ে বেকারটাও ফার্স্ট ডিভিশনে পাস করবে, জি ভাই করবে না? ওই জন্য সরকার ওটা কি রেখেছে বলেন বলেন, ঢেকে রেখেছে গোপন। কিন্তু মুখ খুলেন, সবটি লোক যদি মুখ খুলেন খুব ভালো লাগবে। কোন ছাত্র যদি 2025 সালে মাধ্যমিকে ফেল পড়ে যায় 26 আবার পরীক্ষা দিতে পাবে, পাবে কি পাবে না বলেন? পাবে। 26 সালেও যদি ফেল পড়ে যায় 27 সালে আবার পরীক্ষা দিতে পাবে। এটা গেল এক দফা। তাহলে সরকার কাগজটা কিন্তু গোপন রেখেছে, কিন্তু একবার ফেল করলে কবার চান্স আছে? বারবার চান্স আছে, আছে না না? এবার আপনাদের বলি, কবর, কবরের যে প্রশ্ন নবীজি গোপন করেছেন না প্রকাশ করেছেন? হ্যাঁ, প্রকাশ করেছে। কিন্তু কেউ যদি একবার কবরে যেয়ে বলে আল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন এটা ইহুদি মেয়ে আমার কাছে এলো, মেয়েটা মুসলিম নন, ইহুদি মেয়ে। এটা ইসলামের শুরু ঘটনা, বুখারী হাদিস। তো নবীজির স্ত্রী আয়েশার কাছে ইহুদি মেয়েটা এসে গল্প ধরেছে, মাফ করে দেয়। আম্মা জান আয়েশা বলেন আমি অবাক হয়ে গেলাম, কেন যে আমার জানা নাই যে কবরে মানুষদেরকে আযাব দেওয়া হয়, এটা আমি না। নবীজি বাড়িতে এলো, আমি নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের একজন মেয়ে এসে কবরের কথা বলছে। বলতে বলতে নবী গো শেষের বেলায় বলে গেল, আয়েশা আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মাফ করে দেয়। নবী হে আপনি বলুন কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে তুমি শোনো, আযাবুল কবরে হক, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য রে আয়েশা। কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়, কবরে মানুষকে জটিল আযাব দেওয়া হয়। আম্মা জান আয়েশা বলেন, এরপরে যখনই নবী নামাজ পড়তেন তখনই তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। নবীজি যখনই নামাজ পড়তেন কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতেন। তাহলে আমরা মুসলমান যারা আছি আমাদেরকেও কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আমাদেরকে দোয়া করার প্রয়োজন আছে। নবীজি দোয়া করতেন, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ইলা আখির। আল্লাহর নবী বলতেন শোনো, আল্লাহর নবী যখনই নামাজ পড়তেন শেষ রাকাতের শেষ বৈঠকে দোয়া করতেন, কি বলতেন দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহ, এরপরে বলতেন দরুদ ইব্রাহিম, এরপরে নবীজি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি আমি নবীকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিও। এরপর নবীজি বলতেন আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মাফ করে দিও, কারণ কবরের আযাব সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না, এরই নাম কবর। কবর কত জটিল জায়গা। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার দিকে দেখেন, একদিন জুমার দিনে নবীজির খুতবা শুনলাম। তিনি মেয়ে মানুষ, ঝনঝনিয়াতে মেয়েরা খুতবা শুনে মসজিদে, মসজিদ শুনে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন তো, আসমা বিনতে আবু বকর তিনি বলছেন একদিন জুমার দিন নবীজির পেছনে খুতবা শুনলাম। সেদিন কি বিষয় বক্তব্য রাখছিলেন নবীজি? কবর, কবরের আলোচনা। তো
কবরের আলোচনা শুনতে 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 বলতে বলতে নবীজি এমন কিছু কথা বললেন, মুমিন মুসলমানেরা মসজিদের ভিতরে হাউ মাউ করে করে কাঁদছিল। মুমিন মুসলমানেরা কবরের আলোচনা শুনে হাউ মাউ করে করে কাঁদছিল, হাউ মাউ করে করে কাঁদছিল। তার মানে কবরের কথা শুনলে মানুষেরা কাঁদবে, কবরের আযাবের কথা শুনলে মানুষের ভিতরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় ঢুকে যায়। তাই তো আমিরুল মুমিনিন হযরতে উসমান যখন কবরের সামনে দাঁড়াতেন এত কাঁদতেন, এত কাঁদতেন, ওর দাড়ি পর্যন্ত ভিজে যেত। আমিরুল মুমিনিন, হে উসমান, আপনি কাঁদছেন এত কেন? জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, ফুলসিরাতের কথা শুনেও কাঁদেন না, কিন্তু কবর দেখলে এত কাঁদেন কেন? হযরতে উসমান বলেছিলেন, বন্ধুরে, নবীজি বলছেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম কবর। জাহান্নাম অনেক পরে, ফুলসিরাত অনেক পরে, কিয়ামত অনেক পরে। এর অনেক আগে আমাকে যে জায়গাতে বাঁচতে হবে ওরই নাম কবর। এবার চলেন, কাদের কাদের কবরে শাস্তি হবে না, কার কার কবরে শাস্তি হবে না? আমার দিকে তাকান, আমার আর একটা বিরাট বড় দায়িত্ব আমার মাথায় আছে, কিন্তু বিষয়টা আমি আপনাদের সমাপনী করব, একটু ধৈর্য ধরেন। কার কবরে আযাব হয় না? আরেকটা কথা মাঝখানে বলে নেই, অনেক মানুষ কবরস্থানের যেও দেখবেন গল্প চালু করে দেয়, তাই না? তাই না? কবরস্থানে যে হা হা করে হাসছে। আমাদের উস্তাদদের আদব ছিল, আমাদেরকে যখন শিখাতেন, আদব শিখাতেন। আমি যখন বীরভূমে পড়াশোনা করেছি, আমার উস্তাদেরা 3 কিলোমিটার 4 কিলোমিটার পর্যন্ত জানাজাতে নিয়ে যেত আমাদেরকে, শুধু আমাকে নয়, পুরো মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যেত। চলো জানাজায় যেতে হবে, তারা আমাদের এলাকার মানুষ, তোমরা তালবিলিন, তোমরা তার জন্য দোয়া করবে। কি দোয়া? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা। ছাত্ররা বলবে, আল্লাহ তুমি মাফ করে দাও জীবিতদেরকে, অমায়েতিনা, মৃত্যু ব্যক্তিদেরকে নিয়ে যেত। যেটা আমি বলতে চেয়েছি সেটা শুনেন। উস্তাদেরা বলতেন, এ বাবা, কবরস্থানে যে একজন আরেকজনের ঘাড়ে হাত দিবে না, এটা আদবের খেলাফ, এটা হাদিস নয়, এটা আদব। বলতেন হি হি করে মুখ খুলে হাসবে না, কারণ তুমি হাসবে, কারো বাপ মরে গেছে, তার অন্তরটা ফেটে যাবে, ঠিক না নাই বলেন? আর তুমি যে মুমিন, হযরত উসমান কবরের কাছে গেলে তার কান্না থামতো না। তুমি কেমন মুমিন, তোমার চোখে কান্না থাকে না, তোমার হি হি করে হাসো কেন? হাদিস শুনবেন, হাদিস শোনায় আপনাদেরকে, শুনেন। আল্লাহর নবী আনসার ব্যক্তিদের কারো একজনের জানাজায় গেলেন, খুব ভালো করে শুনেন, রাবিটা ভুলে গেছি। জানাজায় গেলেন, জানাজা শেষ, কিন্তু এখনো গর্ত করা হয়নি। আর আমাদের দেশে আগে গর্ত হবে, তারপরে জানাজা হবে। যাক, ওটা বিয়াদবি, ওটা হারাম নয়, ঠিক আছে। তো তখনও গর্ত করা হয়নি। সাহাবীরা বলছেন পারবে না, আমরা মানুষ না গাছ। তার মানে জানেন, একদম সাইলেন্ট, একদম নড়চড় বন্ধ। আরে পাখিও বিশ্বাস করতে পারবে না যে আমরা মানুষ না গাছ দাঁড়িয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। নড়াচড়া টোটাল বন্ধ। আল্লাহর নবী চুপচাপ বসে আছে। আমার দিকে দেখেন, এদিকে তাকান। আমরা যখন গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবি বা করি, তখন কি করি বলুন তো? এটা কমচি নিয়ে এরকম করে দাগাদাগি করি। একটু হ্যাঁ না বলেন ভাই, করি না? আল্লাহর নবী এত স্টপ, সাহাবীরা সাইলেন্ট। এমন সময় নবীজি একটা কমচি দিয়ে এরকম দাগাদাগি করছে। অনেকক্ষণ পর আল্লাহ নবী মাথা উঁচু করলেন, উঠে অন্য কোনো কথা নয়, প্রথম কথা এটা, সঙ্গীরা তোমরা সবাই কবরের আযাব থেকে মাপ চাও, চাও আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে পরিত্রাণ দেয়। এখনকার মুসলমান, এই আমার দিকে দেখেন, পুলিশ আমি তো কবরস্থানে যাই, আমার তো দরকার আছে। আরে আমার ভাই আছে, আমার বাপ আছে, আমার বংশ আছে, আমার আত্মীয় আছে, আমার কুটুম আছে, আমাকে যেতে হবে। মনে মনে নিয়ত করছি, কবরের কাছে যে খালি আল্লাহর কাছে কানবো, আল্লাহ আজকে কাউকে নিয়েছি, কালকে আমাকে কেউ নিয়ে আসবে, এটাই তো সিস্টেম। আল্লাহর কাছে কানবো,
জানাজাটা পড়ে খালি কোন রকম দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছি, হুট করে একটা ও মুলি সাহেব মাটি দাও দোয়া কোনটা গো, যদি চালা না করি তখন মনে মনে সারা কত গরম বা চালা করে না। ঠিক বললাম না? নাই বলেন? আল্লাহর ভয় টোটালি নেই। কবরে যে আসতে হবে এটা চিন্তা ভাবনা নেই। কবর কত জটিল জায়গা আপনি জানেন? আল্লাহু আকবার। কবর সব বিচ্ছুর ঘর। মায়েরা বোনেরা আমার কান করে শুনেলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোন মানুষকে কবরে দাফন করা হয় ওটা মানুষ নয়, ওটা দেহ। ওটা কি? যেটা কবরে রাখা ওটা মানুষ? আমি মরে গেলে বলবে আব্দুর রহমানের লাশটা ধরো গো, আব্দুর রহমান কই গো বলবে? সবাই বলবে লাশ কোথায় বলো। আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ কাঁদবে না। আপনি মরেন, আপনার এত ক্ষমতা, এত নাম, এত সুনাম, সবাই জানাজাতে আসবে, এসে কেউ বলবে না হবিবুর রহমানকে ধরো, কেউ বলবে না, সবাই বলবে লাশটাকে ধরো। তোমার নাম যতদিন বেঁচে ছিলে ততদিন, মরে গেলে তোমার গুণ পৃথিবীর কেউ আর রাখবে। যেটা আমি বলছি শোনেন, তা যেটা কবরে রাখা হয় ওটা দেহ, আত্মাটা আগেই আল্লাহর কাছে চলে গেছে। এখন কি হলো? এরা বলে না কি হলো? এখন মানুষ, এতক্ষণ ছিল আত্মা লাশ, এখন ছিল বডি লাশ দেহ। এবার এই বডিটাকে বলা হয়। আরেকটা কথা মাঝখানে বলি, কবরের প্রশ্ন কটা বলুন? সবাই বলুন কটা? না, 4টা। কবরের প্রশ্ন কটা বললাম? 3টা অরিজিনাল প্রশ্ন, আর ওই 3টাকে কেন্দ্র করে আরেকটা করা হবে। এই হাদিসে পাবেন, দেখবেন আমি বলছি। তো এই আত্মা যখন ফেরেশতারা ভরে দেয় তখন ফেরেশতারা বলতে থাকে, তোমাদের মাঝে একজন নবী এসেছিল, তিনি কে? তিনি বলেন, আমার সঙ্গে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা উত্তর শেষ। এবার তাকে বলা হয়, এবার ওই লোকটাকে আবার আরেকটা প্রশ্ন করা হয়, কি করে বললা ভাই, কি করে বললে? এটাও বলতে হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান কি জানেন? কবরে ওই যে হাদিসটা বলেছি 3টি প্রশ্ন, কটি প্রশ্ন বলেছি? উত্তরটা কে দিবে? উত্তরটা দিবে কে? আমি বলেছি কবরে লিখে নিয়ে গিয়ে উত্তর দেওয়া যাবে। সবাই বলুন, মুখস্থ করে পার পাওয়া যাবে? যদি মুখস্থ করে পার পাওয়া যেত তাহলে মাদ্রাসার যেগুলো মূলবি সাহেব ওরা জান্নাতের রিজার্ভেশন থাকতো, ঠিক না নাই বলেন? কারণ ওরা তো আগে মুখস্থ করেছে। কবরে মুখস্থ দিয়ে কোনো লাভ হবে? শোনায় উপন্যাস। এই ঝনঝনিয়া গ্রামের একটা ছেলে শিলিগুড়িতে পড়াশোনা করছে, শিলিগুড়িতে পড়ছে বিশ্ববিদ্যালয়। তো এবার এই যে পড়ছে, মায়ের একটাই বেটা, ওর বাপ টাপ নেই, মা বেঁচে আছে। মা খুব পুরাতন জামানার লোক, জান্নাত নাই, জাহান্নাম নাই, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই ওর মায়ের ভিতরে, শুধু কবর আছে। কি আছে বললাম? খালি কবরকে ভয় করার মা। ছেলে শিলিগুড়িতে পড়ে, ছুটিতে বাড়ি এসছে, কিন্তু নামাজ পড়ে না, নাস্তিক। বলুন নাউজুবিল্লাহ। এই ছেলেটা সকাল সকাল মায়ের কাছে নাস্তা খেতে গেছে। ভালো করে শুনেন কথাটা। মা তখন বলছে, বেটা ফজরের নামাজ পড়লি রে বাপ? তো ছেলে বলছে, মা নামাজ পড়ে কি হবে? ফজরের নামাজ পড়ে কি হবে গো? তো মা বলছে, বেটা কবরে কি উত্তর দিবি রে বাপ? মানে কবর ছাড়া ওর মার ভিতরে কিছু নেই। আবার দুপুরে ভাত খেতে গেছে, জোহর ভাত। তো ছেলেকে মা বলছে, বেটা জোহরের নামাজ পড়লে বাবা? বলছে, মা নামাজ পড়ে কি হবে, জোহর পড়ে কি হবে? তো মা বলছে, বেটা কবরে কি উত্তর দিবি বাপ? মানে এর মা কবর ছাড়া আর কিচ্ছু বুঝে না। কথা কি আমার বুঝতে? ছেলে তো বেঈমান, নাস্তিক, নামাজ পড়ে না। মায়ের প্রশ্নের জ্বালা সহ্য করতে না পেরে ঝনঝনিয়া মসজিদে মাগরিবের নামাজের পর চলে গেছে। মুলি সাহেবকে যে বলছে, মুলি সাহেব, মুলি সাহেব জানলাতে মুখ পার করে দিয়েছে, ওরে এলাকার শয়তানটা মসজিদে চলেছে, কি ব্যাপার? আর ওরে বলে, জি বলেন বলেন, কি বিষয়? আপনারা তো জান্নাত জাহান্নাম কিয়ামত পুলসিরাত কবর এই করে করে মানুষকে শেষ করে দিলেন। আমার মা খালি কবর 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 করছে। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে বলেন তো? তো মুনি সাহেব বলছে, ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবর আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা। লোকটা বলছে, থামেন, আমি যে লিখবো। এবার খাতা কলমে শুরু করেছে লিখতে। আমাদেরকে দেখেন, মান রাব্বুকা উত্তর কি হবে? রব্বি আল্লাহ 2 নম্বর, মা দীনুকা উত্তর কি হবে? দীনুল ইসলাম 3 নম্বর,
আমার নবী কা উত্তর কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনটা প্রশ্ন লিখে নিয়েছে ভাই, মাগরিবের পর লিখে এসছে, সারা রাত মুখস্থ করেছে, এক মিনিট ঘুমায় নাই। আচ্ছা আপনারা মুখ খুলে বলেন তো ভাই, এই তিনটা কথা মুখস্থ করতে কয় মিনিট লাগবে? খুব বেশি হলে 10 মিনিট লাগবে। কয় মিনিট লাগবে বলেন? বলেন। সারা রাত পড়েছে, তাহলে মুখস্থর পাওয়ার কত হবে? 5G স্পিড হবে, ঠিক না নাই বলেন? একদম 5G স্পিড হয়ে যাবে। সকালা বেচারা রাতে তো ঘুমায়নি, সকালে মাকে বলছে মা চা দে, ওর মিজাজ আলাদা। মা চা যখন দিছে বলছে বেটা ফজরের নামাজ পড়লি? বা বলছে না মা নামাজ পড়িনি। তখন মা বলছে কবরে কি উত্তর দিবি? বলে মা শুনো কি উত্তর দিব। নবীজি বলছে তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, বলবো রব্বি আল্লাহ। মা দীনুকা, বলবো দীনুল ইসলাম। মান নবিউকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও যখন উত্তর দিয়েছে মা শুকনো ঢোক গিলে দিলে। এবার ছেলে মাকে বলছে মা আমার তো মুখস্থ আছে, তোর মুখস্থ আছে তো? মা কইছে সর্বনাশ, ছেলে তো হাফিজ হয়ে গেছে। ছেলে কি হয়েছে? মুখস্থ করে হাফিজ হয়ে গেছে, তো 5G স্পিড হয়ে গেছে। মা তখন বলছে বেটা এই বুঝটাই তুই বুঝলি রে বা, মুখস্থ করে চলে এলি। মুখস্থ করে কবরে কোনো লাভ হবে? সবাই বলেন হবে? মা তখন 1 মিনিটের একটা গল্প শুনেন, 1 মিনিট, কোরআন হাদিস লয়। মা বলছে 3 বন্ধুর মধ্যে একজনের কাছে ময়না পাখি ছিল। ওই যে মানুষের বাড়ির গেটে থাকে, ওটা কি বলেন? ময়না। তো ময়না কথা বলে, বলে কি বলে না? কিন্তু না, কথা বলে না, ওটাকে বলি বলে। বলি একটাই কথা জানে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি বলেন ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুই কেমন আছিস রে, তোর বাপ কেমন আছেন, বড় বড় করে দেখবেন, উত্তর দিতে পারবে না। পারবে? তাহলে ও জানেই না ভাষা, ওটা শেখানো হয়েছে। তো 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলছে তোর ময়না কথা বলে না। 2 জন বলছে বলে, বলে চল প্রমাণ করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওই দেখ কথা বলছে, দেখ ঠিকই তো কথা বলছে। আরেকজন বলছে আসসালামু আলাইকুম, এত কথা বলছে। যে বলছে কথা বলে না, ও করা বাদ দে, ও একটা বিড়ালকে নিয়ে চলে গেছে, ময়না পাখির সামনে বিড়ালকে বের করে দিয়েছে। আচ্ছা পাখি যদি বিড়াল দেখে অবস্থা কি হবে? খাঁচার ভিতরে ইংরেজিতে ড্যান্স করতে লেগে গেছে, বুঝতে পারছেন কিনা? তখন সালাম টালাম সব ভুলে গেছে। তখন মা বলছে বেটা দুবার সালাম দিল, এর বেলায় দিল না কেন? মা যখন প্রশ্ন করেছে, ছেলে বলছে মা বিড়াল দেখেছে তার লিগে দিতে পারে নাই, ভুলে গেছে। মা বলল বেটা যতই দুনিয়াতে মুখস্থ করো না কেন, কবরে যখন মুনকার নাকির ফেরেশতা দেখবে রে, দুনিয়ার সব মুখস্থ ভুলে যাবি, কবরে মুখস্থ করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। তাহলে কে বলবে আমার রব আল্লাহ? যেদিন জান্নাতে আল্লাহ আমাদেরকে বানিয়েছিলাম, আলামে আরওয়াহ নামে সৃষ্টি করার পর আল্লাহ সেদিন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আবার যখন কবরে যাবেন প্রথম প্রশ্ন তোমার রব কে? যে আল্লাহকে আল্লাহ বলে দুনিয়াতে মেনেছিল। দলিল কোরআন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওর কাছে যখন ফেরেশতা আসে তিনি বলেন আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অতএব আল্লাহকে রব মেনে না, আল্লাহকে রব বলে মানো। তুমি কবরে বলবে আমার রব, বলুন একবার আল্লাহু আকবার। এতগুলো লোক এবার আল্লাহর নাম নেবেন না, আমার রব আল্লাহ। মা দিনুকা, দিন কাকে বলে? 1 মিনিট লাগবে না বলে দিছি, দিনটা কাকে বলে? 1 মিনিটও লাগবে না, দিনটা খালি বুঝেন। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে
রসুলের মতন করে মানার নাম দ্বীনুল ইসলাম। আর 3 নাম্বারটা দীর্ঘক্ষণ থেকে বলেছে নবী নবী নবী, রসুলের পত্তা, রসুলের তরিকাটা বারবার বলেছি। তাহলে যে লোকটা রসুলের মহাব্বত, রসুলের সুন্নাত, রসুলের আদর্শ মোতাবেক দুনিয়া গড়ে, ওর ঠোঁট ফেটেই হলেও কবরে বের হবে আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শেষের 2টি কথা খালি আপনাদেরকে বলি। কবরে কার আযাব হবে না বলতে চেয়ে অনেকক্ষণ থেকে বলিনি, এবার শুনেন। কেউ যদি জুমার দিনে মারা যায়, কেউ যদি জুমার রাতে মারা যায়, আল্লাহর নবী বলছেন ওর কবরে কোনো আযাব হবে। এদিকে বলেন আযাব হবে। দেখেন এটা হলো গাড়ি, এই গাড়িটা মানুষ 2 লাখ 2.5 লাখ টাকাতে কিনছে, ফ্রিতে দিলেও নেওয়া উচিত না, বুঝলেন? তো আমি আপনাকে দেখি, জুমার রাত বুঝেন কোনটা? জুমার রাত আপনারা বলবেন, আপনারা বলেন জুমার রাত বুঝেন তো কোনটা? বৃহস্পতিবার দিন গিয়ে যেটা রাত পড়ে ওটা হলো জুমার রাত। কথা মনে থাকবে তো? এটা জুমার রাত চলছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা হলো জুমার রাত। আর শুক্রবার দিন গিয়ে যেটা রাত পড়ে ওটা হলো শনিবারের রাত। কথা বুঝতে পারলেন? রাত থেকে দিন শুরু হয়, আমাদের পরিবর্তন হয় রাত দিয়ে। তাহলে আমি যেটা বলতে চাইছি, কেউ যদি জুমার রাতে মারা যায়, জুমার দিনে মারা যায়, রসুল বললেন তার কবরে কোনো আযাব হবে না। তাহলে শুধু দোয়া করো যে আল্লাহ শুক্রবার দিন মরণ দাও, নাকি? না, খালি শুক্রবারে মরলেই হবে না, ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। সারা জীবন গাঁজা খেলো, মসজিদের সঙ্গে, ওই লোকটা যে শুক্রবার দিন মারা যায় জান্নাত চলে যাবে? না, ঈমান থাকতে হবে। ঈমানদার ব্যক্তি যদি জুমার দিনে কিংবা রাতে মারা যায়, ওই লোকের কবরে কোনো আযাব হবে। সবাই বলুন। 2, কেউ যদি শহীদ অবস্থায় মারা যায়, মানে শহীদ হয়ে যায়। এবার শহীদ 6 রকম, 5 রকম, 7 রকম শুনেন। 1, আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য যদি কেউ শহীদ হয়, সে শহীদ, মারা গেছে শহীদ, ওর কবরে কোনো আযাব হবে না। 2 নম্বর শুনেলেন, আগুনে পুড়ে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবে। আগুনে পুড়ে বললাম, পানিতে ডুবে যদি মারা যায় শহীদের মর্যাদা দেওয়া হবে। অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হবে। দেওয়ালে চাপা পড়ে মারা গেলে অ্যাক্সিডেন্টের মর্যাদা, শহীদের মর্যাদা দেওয়া হবে। শুধু তাই নয়, পেটের ভিতরের যদি কোনো বড় রোগ নিয়ে মারা যায়, এই লোককে শহীদের মর্যাদা দেওয়া হবে। শুধু তাই নয়, কোন মা যদি বাচ্চা প্রসবের সময় ডেলিভারির ব্যথা সহ্য করতে না পেরে যদি কোনো মহিলা মারা যায়, এই মেয়েটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। তাহলে যতজন শহীদের কথা বললাম, মূল বিষয় হলো ঈমান নিয়ে যদি এইভাবে কেউ মারা যায়, এই লোক শহীদের মর্যাদা পাবে, ওর কোনো আযাব হবে না, কোনো শাস্তি পাবে না। এই জন্য মা বোন, যার বাচ্চা হবে নামাজ পড়েন, আল্লাহর উপর বিশ্বাস করেন। যদি ডেলিভারির সময় মারা যায়, অনেক মায়েদের ডেলিভারির সময় বাচ্চা হওয়ার সময় মারা যায়, তাই না? কিন্তু মেয়েটা যদি ইমানদার হয়, এই মেয়েটা শহীদের মর্যাদা পাবে, ওই মেয়েটার কবরে কোনো আযাব হবে। কিন্তু মেয়েটা জীবনে নামাজই পড়ে নাই, জীবনে মসজিদ নামাজ বুঝেই না, এইরকম মেয়ে যদি ডেলিভারির সময় মারা যায়, শহীদের মর্যাদা পাবে? শহীদ এত সস্তা? এই জন্য মা বোন, পেটে বাচ্চা আছে, বেশি বেশি করে আল্লাহর কাছে বলো। এখন তো আবার সুজা হিসাব, খালি হসপিটালে যাওয়ার, পেট কেটে বের করে নিয়ে চলে এসে ঝামেলা শেষ। এটা হলো সহজ পথ বর্তমান সময়। আল্লাহ আমাদের মা বোনদের ইজ্জতকে রক্ষা করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বড় মুলবি সাহেবের বউ হলে কি হবে? বড় মুলবির বউ হলে কি হবে? নার্সিং হোমে যে পর পুরুষের সামনে ল্যাংটা হয়ে বাচ্চা ডেলিভারি হয়ে আসতে হচ্ছে, ঠিক না নাই বলে? মেয়েদের ইজ্জতের কোনো দাম নেই। এটা আমার বক্তব্যের বাইরের কথা বললাম। শেষের বেলায় আপনাদের সঙ্গে যেটা আমি বলতে চাইছি শোনেন। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবেন, কবরের আযাব থেকে বাঁচতে চান, কবরের আযাব থেকে আপনি বাঁচবেন, আল্লাহ নবীর পথ, আল্লাহ নবীর দেখা রাস্তা, আল্লাহ নবীর তরিকা যদি আপনি না মানেন, কবরে কখনো বাঁচতে পারবেন না, কবরে বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ কোরআনের ভিতরে বারবার আখিরাতের কথা বলেছেন।
বারবার পরকালের কথা বলেছেন, কারণ এই দুনিয়ার বাঁচাটাই বাঁচা নয়, পরকালে যে বাঁচলো সেই হলো প্রকৃত কামিয়াব, সেই হলো প্রকৃত বাঁচলো। এই জন্য এখানে আমরা যেটি মানুষ আছেন প্রতিজ্ঞাবদ্ধ হন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জীবন গড়েন যে পাপের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, পাপের সঙ্গে কোনো রকম রহম নেই, পাপের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে পাপের সঙ্গে মোকাবেলা করে হকের সঙ্গে লড়াই করে জীবন দিব, কেন যেন আমি কবরের জন্য বেঁচে যেতে পারি। বন্ধু আমার, আখেরাতের প্রথম মঞ্জিলটাই হলো কবর। আপনি এই কবরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি থাকেন। 3 নাম্বারটা শুধু বলেই আপনাদের দিকে, যে মূল জালসা, 2টি উদ্দেশ্য, ইমানের উন্নতি, মসজিদের উন্নতি। 3 নাম্বারটা তাহলে 1 নাম্বার, আল্লাহকে আল্লাহ বলে মানবেন, মরা পর্যন্ত আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবেন না, বলুন ইনশাআল্লাহ। শিরক মুক্ত যদি কেউ জীবন করতে পারে, ওই লোক কবরে বলবে আমার রব। সবাই একবার আল্লাহর নাম বলেন, আমার রব আল্লাহ। আর মসজিদে যেয়ে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। মসজিদ থেকে বের হয়ে মাজারে যেয়ে বলছে বাবা বাচ্চা হয় না, সাহায্য কার কাছে চাইলো? বাবার কাছে চাইলো। আর মসজিদে বলছে আল্লাহ তোমারই কাছে চাই। চিটিংবাজ মুসলমান। কথা, মসজিদে বলছেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই সাহায্য চাই। মসজিদ থেকে বেরিয়ে বলছে বাবা বাচ্চা হয় না। এই হারামখোর, তুই যে বললি আল্লাহর কাছে চাস, এখন আবার অন্য জায়গায় চাইলি কেন? মানে চিটিংবাজি চলছে। এই মুসলমান কবরে আল্লাহর নাম বলতে পারবে? সবাই বলুন। শেষ পর্যন্ত তাওহীদের উপরে আল্লাহকে রব বলে মেনে নিতে হবে। 2 নম্বর, আল্লাহর হুকুমগুলো নবীর মতন করে মানবেন, এর নাম দ্বীনুল। আর ইসলাম বাদে যত যা আছে সব হলো ভ্রান্ত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। 3 নাম্বারটা, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, ওই লোকটা মুমিন নয়। নবী বলছে লা ইউমিনু, সে মুমিনই নয়। দুনিয়াতে যত যে আছে না কেন, আল্লাহর পরে সবচেয়ে বেশি মহব্বত করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে সবচেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি আমাদের প্রিয় নবী। সবাই আরেকবার বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই রকম পাওয়ারফুল নবীর আশিক, প্রেমিক, সে কবরে বলবে আমার নবী মুহাম্মদ। মুখে দাড়ি নাই, নবীর জন্মদিনের দিন ল্যাংটা ডিজে গান বাজিয়ে নবীর প্রেম প্রকাশ করছে, এরকম মাল আছে না নাই বল? আরে দাড়ি নাই, গাঁজা খাই, মুছে গাঁজার গন্ধ লেগে আছে, ও আন্ডার প্যান্ট পরে ডিজে গান বাজাচ্ছে নবীর জন্মদিন। আরে ইয়া হোসেন ইয়া হোসেন চলছে। ছি 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 ছি, এগুলো হলো সব ধোঁকাবাজি চলছে। আল্লাহর নবীকে ভালোবাসার সর্বপ্রথম প্রধান প্রতীক হলো রাসূল যেটা করেছেন ওইটা আপনি করবেন, চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। অনেক লোক আমাকে বলে আপনি ডান হাতে ঘড়ি পরেন কেন? আমার নবী যা কিছু ভালো করতেন সব ডান দিক থেকে করতেন। কি করতেন? সবাই বলুন। রাস্তায় হাঁটবেন কোন দিক থেকে? মমতা ব্যানার্জি পুলিশ তোমাকে একদম পিটবে, কি করবে? তো ওলামা একরাম বলছেন না, বাড়ি থেকে যখন বের হবে খানিক ডান দিক দিয়ে হেঁটে নাও, তারপরে বাঁ দিক চলে যাও। সরকারের আইন মানলে আর রসুলের আইনও মানা হলো, বলুন সুবহানাল্লাহ। আপনি পায়খানায় যাবেন, পেশাব করবেন, উজু করবেন, গোসল করবেন, ঘুমাবেন, খাবেন, সব কিছু রসুলের আদর্শ মোতাবেক করবেন। আপনি নবীর নাম কবরে সব ভুলে গেল, নবীকে ভুলতে পারবেন না। এখন আমাদের আদর্শ নেই। এখানে যতটি মুসলমান আছেন সবাই রসুলকে ভালোবাসেন। আমি আপনাকে অপমান করতে চাই না, যদি বলি কার কার মুখে দাঁড়িয়ে আছে একটু হাত তোলেন, হাত তুলতে পারবেন না, লজ্জা লাগবে আপনাকে। আপনি কেমন নবীকে ভালোবাসেন, আপনার মুখে দাড়ি নাই কেন? বন্ধুরে আমার, তাহলে আমরা রসুলকে মহব্বত করব, রসুলের প্রেমে জীবন করব। সবাই বলুন ইনশা। কবর থেকে বাঁচার জন্য আর আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর নবী কয়েকটি কথা বলেছেন। আমার দিকে তাকান, এই 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 2-3 মিনিট কথা আমার দিকে শুনেন। এখানে যার মা নাই, এখানে যার বাপ নাই, এখানে যার দাদি নাই, এখানে যার দাদু নাই, আমার দিকে তাকিয়ে আমার কথাগুলো অনুভবন করেন। আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছে, আপনাকে 2 বছর দুধ পান করিয়েছে। আপনি আপনার মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন? বলুন। শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দেন, মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন? আপনার মা গরিব মানুষ,
মূর্খ ছিল, স্কুলে যায়নি, মাদ্রাসা যায়নি। আপনার মা মরে গেছে, পাপী মানুষ ছিল, বুঝতো না ধর্ম, বুঝতো না কর্ম, গুনাহগার। আপনার মা মূর্খ ছিল, মূর্খ, অশিক্ষিতা। আল্লাহ নবী বলছেন তোমার মা, তুমি তার জন্য একটু দোয়া করবে। দুনিয়াতে কি করতে হবে বলুন, একটু বলুন। দোয়া করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমার মা মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আমার মা জেনে না জেনে কত রকম গুনাহ করেছে। আল্লাহ আমরা আমার মায়ের জন্য ক্ষমা চাই। আল্লাহ তুমি আমার মায়ের কবরের শাস্তিকে মাফ করে দাও। বিশ্ব নবী বলছেন নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান আব্বার জন্য যদি দোয়া করে, আল্লাহ আমার আব্বা গরিব মানুষ, ওসর বুঝতো না, যাকাত বুঝতো না, হালাল বুঝতো না, হারাম বুঝতো না, আমার বাপ মরে গেছে, অন্ধকার কবরে গেছে, আল্লাহ আমার বাপের কবরের শাস্তিকে মাফ করো। নবীজি বলছেন তোমার দোয়াকে আল্লাহ কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন মরে যায় দুনিয়ার দিয়ে কবর থেকে তাকিয়ে থাকে দুয়ার অপেক্ষায়। তাই আমরা সবাই একটু আব্বা মায়ের জন্য দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। আমি আমার আব্বা হারিয়েছি, আমার আব্বা 4 বছর হয়ে গেল মারা গেছে। এখানে অনেকেরই আব্বা নাই, অনেকেরই মা নাই। একবার দোয়াটা আমার সঙ্গে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপের জন্য মাঝে মধ্যেই দোয়া করবেন। কি দিয়েছেন মাকে, মা বাপের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, তাই একটু সবাই মাঝে মধ্যেই দোয়া করবেন। এটা আপনাদেরকে জোরহাত করে বলে গেলাম। মা বাপের দোয়াটা বড় প্রয়োজন। তারা মরে গেছে, এটাই তারা চায়। 2 নম্বর, তারা অপেক্ষা করে কবর থেকে। কিসের জন্য জানেন? তারা অপেক্ষা করে আমার ছেলে মেয়েরা আমাদের জন্য দান করবেন, সাদকা করবেন। এখানে যারা আলেম ওলামারা আছেন, তালবির মুস্তাদেরা আছেন, একবার জিজ্ঞাসা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবরের শাস্তিকে বন্ধ করে। বলুন সুবহানাল্লাহ। দানের এত পাওয়ার। আপনি মৃত মানুষের জন্য দান করবেন, আপনার বাপ, আপনার মা, আল্লাহ নবী বলছেন সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়। আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে তার কবরের আগুন, কবরের শাস্তি বন্ধ হয়। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে দীর্ঘ 1.5 ঘন্টা থেকে আপনাদের কথা বলে আসছি, 1.5 ঘন্টা পার করলাম। এখন আপনাদের সামনে এই মসজিদটার জন্য এই ঝনঝনিয়া বাগজান অত্র এলাকা, যত আপনার গলাবাড়ি থেকে শুরু করে এই অত্তিপুর বলেন, বড়াবাদ্ধা বলেন, যারা এসেছেন অনেকেরই আব্বা নাই, অনেকেরই মা নাই। আমি আপনাকে জোর করতে পারবো না। এই মসজিদটা আল্লাহর ঘর, বিশ্বাস করুন নেকি পাবেন। ঝনঝনিয়ার মসজিদ নয়, মসজিদ হলো আল্লাহর ঘর। সেই মসজিদের জন্য এই ঝনঝনিয়া অত্র এলাকা, গোলাবাড়ি থেকে শুরু করে মালতীপুর, বারোবাদ্ধা যারা এসছেন, আমি একজন মানুষ প্রথম নম্বর বলেন, বলি সাহেব আমার আব্বা নাই, আমার মা নাই, তাদেরকে কবরে রেখে চলে এসেছি। আমি আমার মায়ের কিচ্ছু করতে পারিনি, আমি আমার মায়ের জন্য 10,000 টাকা দেব, আমি আমার আব্বার জন্য 10,000 টাকা দেব। এই মাঠে এমন কে আছেন আল্লাহর বান্দা যিনি বলবেন 10,000 টাকা আমি মসজিদ বানাবার জন্য দেব? আমি তার জন্য প্রথম দোয়া করব। একটা লোক প্রথমে হাত তোলেন। তারপরে কেউ দিবেন 5,000, কেউ দিবেন 15,000, কেউ দিবেন 1,000, কেউ দিবেন 2,000। কিন্তু আমি 10,000 টাকা আজকের ময়দানে প্রথম নাম্বার একটা দান দেব। নাম বলেনি তো, যেহেতু নাম বলেনি তো আমি আর তার নাম জানিও না, কিন্তু যিনি 7,000 টাকা দিয়েছেন আমি প্রথম দোয়া করব বলেছি 10,000 টাকার জন্য। আর 3,000 টাকা যিনি দিয়েছেন আমি তার নাম বলছি না, কিন্তু আমার অনুরোধ থাকবে যে আপনি 10,000 পূরণ করবেন, বাকি 3,000 টাকা এখন না পারলে অন্তত পরে গোপনে নামটা জানান যে আমি আর 3,000 দিয়ে 10,000 টাকা দিব। আমি একজন মানুষের কাছে 10,000 টাকা চেয়েছি, যিনি 7 দিয়েছেন তিনি আর 3 দিতে পারবেন বলে এটা আমার বড় দাবি বা আমার বড় আশা। ভাইজান আপনারা এতগুলো মানুষ, পেছন থেকে সামনে পর্যন্ত, ডানে থেকে বায়ে পর্যন্ত, একজন মানুষ 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, নিজের মায়ের জন্য, নিজের আব্বার জন্য একটু দোয়া করব। আল্লাহ আপনার কামাই, আল্লাহ আপনার রিজিকে
আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা এসেছেন 5,000 এবং 10,000 চিনি দিবেন, একটু চলে আসেন। আর বেনামিতে 7,000 দিয়েছেন, আমি দোয়া করব, কিন্তু এটা আমি 10,000 এর আবেদন করেছি, দেখি আল্লাহর কোনো বান্দা পূরণ করতে পারেন কিনা। আমি একটু দোয়া করি। যে ভাই 7,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার কামাই, আল্লাহ তুমি তার রিজিকে বরকত দান করো। সবাই একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দান যিনি করেছেন রব্বুল আলামিন, তুমি তার আত্মীয় স্বজন, বাবা মা যারাই কবরে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো। আমরা সবাই একটু বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান একটু জলদি করে উঠেন। আল্লাহর বান্দা যারা, সালাম সালাম সর্দার 50 কিলো ভুট্টা এবং তিনি 130 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি ভুট্টার জমিতে বরকত দান করো। দোয়া শুনলে আমিন বলতে হয়, একটু বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান, একজনের জন্য দোয়া যদি না করতে পারে আর কি করতে পারবো? আসুন। আল্লাহু আকবার। কত আছে? 1,000 টাকা। আল্লাহু আকবার। দেখেন, নাম না বলে 1,000 টাকা দিলেন। আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দান করো। মা বাপ যারা কবরে গেছে, এই দানের বদৌলতে তুমি তাদেরকে ক্ষমা করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাই 5,000 টাকা করে কমসে কম আপনাদের কাছে, এখানে অনেক মানুষ আছে, আমার পরিষ্কার, এলাকাটা আমার জন্য ক্লিয়ার, সব চিনি, সব জানি। আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা দেরি করিয়েন না। আমার পরে যোগ্য আলেমে দিন, মাদানী আলেম বসে আছে, তিনি আপনাদের সামনে আসবেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা দানের সিলসিলাটা চালু করেন। আপনারা যারা 5,000 টাকা দিবেন তারা আসেন, 10,000 টাকা দিবেন তারাও আসেন। এই গ্রামে, এই এলাকায় অনেক মানুষ আছেন যারা 10,000 টাকা, 5,000 টাকা দিতে পারেন। এখানে অনেক মানুষ আছেন আমি চিনি, কিন্তু তাদেরকে দেখতে পাই না। একটু উঠে আসেন আল্লাহর রাস্তায়। আচ্ছা, পানির বোতলের ব্যবস্থা নেই? পানির বোতল, জলের বোতল না, এমনি বোতল পানি, সিল পানি, এটা দেখেন তো। আল্লাহর বান্দা যারা আছেন একটু চলে আসেন, মসজিদটা আল্লাহর ঘর। জি, কত টাকা কোন দিকে চলে যাবে? কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজা হাসরে। ভাইজান, আপনাদের এলাকার মানুষ, আপনারা যারা দিবেন, এখন নয় পরে দিবেন, তারাও আছেন, আল্লাহর ঘর মনে করে আসেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন। আপনার কাছে তো জরিমানা করতে পারবেন না। একরামুল, তাহলে একরামুল, আপনি 1,000 টাকা দিয়েছেন একরামুল সাহেব, কিন্তু দেখেন গ্রামের মসজিদ, আপনারা সবাই যদি 1,000 টাকা দেন তো 5,000 টাকা দিবে কে? তো কেউ 5 দিবে, যারা 1,000 দেওয়ার মতন তারা দিবে। তো একরামুল সাহেবের দানটা কম হয়ে গেছে, আমি খবর পেয়ে গেছি। এটা বড় করতে হবে, একটু মহব্বতে বাড়া। 5 যদি না পারেন অন্তত 2,500 টাকা করেন, আর 1,500 টাকা অর্ধেক করেন, অর্ধেক। পারবেন না? একটু মনটা বড় করেন, মসজিদ আল্লাহর ঘর। জি ভাই, 1,000 টাকা যদি সবাই দেন তো কেমন করে মসজিদ হবে? কেউ 5,000 টাকা দিবেন, কেউ 2,500 টাকা দিবেন, কেউ ভুট্টা দিবেন, যার যা চাষ আছে সেগুলো দিবেন ইনশাআল্লাহ তাআলা। আনিসুর রহমান 50 কিলো ভুট্টা, মাশাআল্লাহ। আসেন না, করবেন না? 500 টাকা দিয়েছে আমার নানা। তো
বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, আপনারা ভুট্টা লাগাননি? মুজিবুর রহমান 200 টাকা 1 মণ ধান। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকুমুল্লাহু হিয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। মুজিবুর ভাই আমার 1 মণ ধান দেখো মসজিদে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন। আকবর হোসেন 50 কিলো ভুট্টা, 50 কিলো ভুট্টার দাম কত হবে? 1000 টাকা আর 500 টাকা। তো দাম যে কম হয়েছে, আর 500 টাকা দেন, কমসে কম 1000 টাকা করেন নাই? আচ্ছা, পরে করলেও হবে, তাহলে 1 কুইন্টাল ভুট্টা করে দেন, পারবেন না? দেখেন এদিকে দেখেন, আমি বলছি 1 কুইন্টাল ভুট্টা করার চেষ্টা করেন। এটা 50 দিয়েছেন আর 50 করে দেবেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। কি নাম বলেন? নামটা কি? আকবর মানে বড়। ভাই আপনারা চলে যাবেন না, মাঠটা খালি হতে লাগলো। আমার পরেও যেহেতু বক্তা আছে। আকবর হোসেন 500 টাকা এবং 50 কিলো ভুট্টা। ভুট্টা তো নাকি? ভুট্টা। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। ভাই যারা 1000 টাকা দেনেওয়ালা 1000 টাকা দেন। আপনি ভুট্টা লাগাননি? ভুট্টা নাই, কিছুই নেই। আপনারা আর 500 টাকা দিয়ে 1000 টাকা করেন। আপনারা যারা এমনিতে লেবার মিস্ত্রি, কমসে কম তো 1000 টাকা দিবেন। মসজিদটা তো আল্লাহর ঘর। আর 500 টাকা পরে দেন, নাইলে এখন না থাকলে। কি নাম আপনার? খুরশেদ। আর 500 টাকা পরে দিয়ে দিবেন। লিখে দেন তো, লেন খুরশেদ 500 টাকা লেখেন। কে লিখবে? আচ্ছা লেন। হ্যাঁ, মহিবুর রহমান বরাবাদ্দা 500 নগদ, 2500 বাকি, 3000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুরশেদ আল্লাহ 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। আচ্ছা লিখতে মানা করতেন, নগদ দিচ্ছি। কোনটা? 100 টাকা একটু মুসাফা করেন তো। আমির মানে নেতা। তো শুনেন শুনেন, 50 লিমনে 1 কুইন্টাল করেন আপনি। আল্লাহ জমি জায়গা ভালো আছে, হ্যাঁ ওটা দেখেছি, জনগণ থেকে দোয়া করছি। তো শুনেন এদিকে দেখেন, আপনি 1 কুইন্টাল করে দেন। আমির হোসেন 1 কুইন্টাল। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 100 টাকা দিয়েছে একজন, আরেকজন দিয়েছে 100 টাকা। মাশাআল্লাহ বারাকাল্লাহ, 500 টাকা। ও না না, ভুট্টা নাই আপনার? 50 কিলো ভুট্টা লেখেন। বয়স হয়ে গেছে, যা পানের ফুর্তিতে পান চলছে। প্রপার্টি ভালো আছে না? না না, 50 কিলো ভুট্টা লিখে দেন। এটা কে দিয়েছে জি? কি নাম? এটা মুসাফা করেন। আর পরিচিত মানুষ, এটা নামের পাশে নাই, আমরা পরিচিত মানুষ। মাশাআল্লাহ। আমাদের কত আছে? 3000। তাহলে আর 2000 দিলেই 5000। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কালকে দিয়েছেন, ও কালকে যেটা চলে গেছে চলে গেছে। বর্তমান বলেন, অতীতটা না লাভ আছে? বর্তমান আর ভবিষ্যৎটা ভাবেন। আর 2000 করেন, 5 করেন, 5 আল্লাহু আকবার। তো 50 কিলো ভুট্টা বলছি যে 500 দিয়েছে আর 50 কিলো ভুট্টা। জি লিখে দিবে। আল্লাহ, কি নাম ওটা হবে? আবু বাক্কার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো উনি 3000 টাকা দিলেন। কোনটা আতাউর? আপনি তো চেহারা দেখে দানগুলো কম কম লাগছে জি। হ্যাঁ জি, হ্যাঁ। তো 50 কিলো ভুট্টা লেখেন। 1 কুইন্টাল করা যাবে না? ভাবছি 1 কুইন্টাল করা যাবে না? 1000 টাকা দাম আছে, 2 কুইন্টাল করে দেন, 1 কুইন্টাল করে দেন। তাহলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আতাউর রহমান নাকি বলে? আচ্ছা 50 টাকা দিয়েছে, 1 কুইন্টাল ভুট্টা লেখেন। লিখছে তো? এদিকে লিখছেন তো ভাই? হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। 1 কুইন্টাল ভুট্টা এখানে দানিল, এই দান প্রভু তুমি করো গো কবুল। কেউ 100 দিল, কেউ 500 দান, কেউ দেখো গম দিল, কেউ ভুট্টা দান। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এই দানীদের দান আল্লাহ করো গো কবুল। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন।
মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাইজান, আপনারা যেটি মানুষ আছেন, যদি 5 না পারেন অন্তত 1000 টাকা করে হলেও 1000 টাকা মসজিদের দান, 1000 টাকা যিনি লেবারি করেন তিনিও দিতে পারেন। আকিমউদ্দিন সর্দার 50 কিলো ভুট্টা, আল্লাহ তুমি তার ভুট্টার জমিতে বরকত দাও, রব্বুল আলামিন তার কামায় রুজিতে বরকত দান করো। সমেত আলী 50 কিলো ভুট্টা। ভাইজান 1000 টাকা করে কমসে কম 5টা লোক দাঁড়ান, কমসে কম 5 জন মানুষ 1000 টাকা করে দেন মসজিদের দান। ভাই, আল্লাহর ঘর সরাসরি কোনো সন্দেহ নাই। নবী বলছেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ইলা আখির। আল্লাহর নবী বলছেন, কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। তাই আপনাদের কাছে 1000 টাকা করে 5টা লোক দেন, 5 জন। আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আপনারা দেন, যারা নিয়ত করে এসেছেন। 1000 টাকা বেশি নয়, এটা জুলুম হবে না। একজন মেয়েদের ভিতর থেকে দেখেন বেনামিতে 5000। আল্লাহু আকবার। এতগুলো পুরুষ মানুষ একটাও 5000 আসেনি, 7000 এসছে। হ্যাঁ, 20 টাকা দিয়েছো, 20 টাকা, 10 টাকা নেই, 20 টাকা দিয়েছো। হ্যাঁ, 50 টাকা, 50 টাকা। জি। তো একজন মেয়ে দিয়েছে 2000, একজন মা মারা গেছে, তো মেয়েটা তার মা মারা গেছে, হাতের বালা আর গলার মালা দান করেছেন। আল্লাহ যেন তার মাকে কবরের শাস্তি যেন আল্লাহ মাফ করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরেকটা বান্দি 5000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আরেকজন তোমার বান্দি 2000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মঞ্জুরের লাতি গুজরাটে মারা গেছে, দেখেন 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ 10 টাকা দিল, কেউ 20 টাকা দান, তার সাথে কেউ দেখো 500 দান, কেউ দেখো এখানেতে নগদেতে দিল, কেউ আল্লাহ বাকি রেখে এখান থেকে গেল। মিলিয়া জুলিয়া দেখো কত দান দিল। ইহকাল পরকাল করো তাদের ভালো, আমিন আমিন আমিন। ভাই, আল্লাহর বান্দা নাই, আমাদের মা বোনেরা 5000 টাকা দিল, মালা দিল, বালা দিল। আপনাদের ভিতর থেকে আমি 1000 টাকা করে 5টা লোকের কাছে যে মাত্র 5টা। আর আপনারা সবাই চলে যাবেন না, আরো বক্তা যেহেতু একজন আছে, তিনার সম্মান রাখতে হবে। আল্লাহু আকবার। মায়েদের পক্ষ থেকে 31 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, এটা তো ভালো জিনিস। আপনাদের ভিতরে যদি কেউ টাকা না দেন, তাহলে কমসে কম 2 ব্যাগ সিমেন্ট আপনি দান করতে পারেন। যে আমি মসজিদে 2 ব্যাগ সিমেন্ট দিলাম, 370 টাকা অথবা 500 টাকা। রাসিকুল ইসলাম 50 কিলো ভুট্টা 100 টাকা দান। আব্দুল মালেক বড় বাদ্দা ভারী, এই গ্রামেরই জামাই, 500 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? বাদল মিয়া। চেহারা আমাদের চিপটিকা চেহারা, 500 টাকা দিয়েছে। কি কাজ করা হচ্ছে? লেবারি করো। আর 500 টাকা পারা যাবে না? দেখো, একটু মনটা বড় করে। মসজিদের দান বছরে একদিনই তো দিবে, প্রতিদিন তো জলসা নেই। লিখে দেন বা এদিকে ভাই, এদের আর 500 টাকা লিখে দেন। মনসুর রহমান মালতিপুর থেকে 500 টাকা। আচ্ছা, দোয়াটা করছি। ঠিক আছে, ঠিক আছে, ওটা আপনি গোপনে রাখেন, দোয়াটা করছি। আচ্ছা, ওই ভাইয়ের 500 টাকা লিখলেন, একজন বাদল বাদল। হ্যাঁ, তো একজন অমুসলিম ভাই 1000 টাকা দিয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। মিঠু দাস, তিনি 1000 টাকা দিয়েছে। আর যেহেতু এটা নিয়ে কোনো অসুবিধা নাই, অমুসলিমের টাকাতে মসজিদ তৈরি করা যায়, কোনো অসুবিধা নেই এর ব্যাপারে। হ্যাঁ, তোমার জন্য আরেকবার দোয়া করি। শামীম আক্তার মেলায় টাকা দিয়েছে, সব টাকা ওয়ারিজে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখেন, তো তিনি মিঠু দাস 1000 দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তার জীবনটাকে সুখময় করেন, বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তুমি ইহকালে তাকে ভালো রাখো, সুস্থ রাখো, বলি আল্লাহ আমিন। ভাইয়ের স্ত্রী দিয়েছে 100 টাকা, আর শাশুড়ি মারা গেছে, তার জন্য একটু দোয়া করতে হবে। আর বড় ভাই যে কট্টি বার করবে, এগুলা কি বার করছেন যে মোদির গেলা বার করে না যে। আচ্ছা, আপনাদের ভিতরে কি সিমেন্ট দেনওয়ালা একটাও নাই? শ্রোতারা একটু ধৈর্য ধরবেন, মাদানী সাহেব চলে এসেছেন, স্টেজে আর কিছুক্ষণ পরে আনা হবে। আপনারা একটু ধৈর্য ধারণ করে নিজ জায়গাতে সুন্দর হয়ে বসে থাকবেন। 500 টাকা দিলেন আপনি, আর আপনার আহলিয়া দিয়েছে 100 টাকা, টোটাল হচ্ছে 600 টাকা। দেড় রিকাত তো নামাজ নাই, 2 রিকাত নামাজ আছে। ও তো দেড় কুইন্টাল কেমন 1.5 রিকাত নামাজ আছে? হয় 2 রিকাত হবে না, 3 রিকাত হবে না, 5 রিকাত হবে। হ্যাঁ, তো শুনেন, এটা হ্যান্ডটা করে করি। শুনেন মুসাফাটা করেন, আগে একটু মুসাফা করলেন। আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা উইত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুর। রমজান মাসে বেতের নামাজ কয় রিকাত? জি, কয় রিকাত পড়েন? 3 রিকাত পড়ে। 1 রিকাত পড়লেও হবে, কিন্তু পুরি কয় রিকাত? 3 রিকাত পুরি। ওই 3 রিকাতটা এর কাছে দিন। 3 কুইন্টাল ভুট্টার দাম, যাতে যা লাগবে 3000 টাকাই হবে, বেশি হবে না। আর 500 এটা দিই। এটা হলো কি জানেন? এন্ট্রি ফি। একটু আলহামদুলিল্লাহ বলেন। 2 কুইন্টাল হবে না? ছেলে মেয়ে এখন কটা? 1000 করে হলে 4000 টাকা হয়েছে। হ্যাঁ, শুনেন তো, এটা কম। আপনি ভুট্টা যা দিয়েছেন 2 কুইন্টাল হোক, তাহলে আর 500 টাকা দেন। তাহলে দোয়া করতে আমার খুব ভালো লাগবে। দেন, বড় হাত ভরেন দাও। আর 1000 টাকা পরে দিবে, আর 2 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ, তাবারাক বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, তাহলে 1500 টাকা হলো, 1000 বাকিতে, 500 নগদে, আর 2 কুইন্টাল ভুট্টা। মতিউর রহমান। আসা যাওয়া নাই তো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 1500 টাকা দান এবং 2 কুইন্টাল ভুট্টা। আল্লাহ তুমি তার ফসলে বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আমিন, আমিন, আমিন। ওই ডাক্তার সেলিম, এটা কই ডাক্তার সেলিম 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? কি আহিলা তুমি? এটা হলো আমার 1 নাম্বার খরিদ্দার। হ্যাঁ, ঠিক আছে। মাশাআল্লাহ। তো আপনারা ভাই 1 ব্যাগ করে সিমেন্ট অন্তত লেখান। আরে 400 টাকা দাম, মসজিদের কাজে লেগে যাবে। আপনারা যারা 1000 টাকাও পারবেন না, অন্তত 1 ব্যাগ করে সিমেন্ট, এখানে যেটি মানুষ আছেন, তাও 50 ব্যাগ সিমেন্ট হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা একটু দাঁড়ান না, যে 1 ব্যাগ সিমেন্ট আমি দিব, 1 ব্যাগ সিমেন্ট আমি দিব, এরকম এখন লাগছে না, এটা পরে। মুসলিম 500 টাকা আপনি, আর 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, 1 কুইন্টালের দাম যদি 1000 হয়, তাহলে 1 কুইন্টাল করে দেন। 1 কুইন্টাল করে হবে না? তাহলে আর 500 টাকা দেন, নগদে করে দেন। মাশাআল্লাহ, একটু দেখেন না, চেষ্টা করে। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। দেখেন, এক বস্তা সিমেন্ট বাড়ি দেন। আল্লাহ গো, 50 কিলো ভুট্টা। হ্যাঁ, শাহজাহান এই মিলালা, ওর বাড়ির সামনে জালসা। কই জি লোকগুলো, কই শাহজাহান ভাই, কই গো? আল্লাহু আকবার। উনার বাড়ির সামনে জালসা। উনি আমাদের এত প্রিয় মানুষ, আর উনি আমার সামনে নাই। শাহজাহান সাহেব, তিনি 100 টাকা দিয়েছে এবং 2000 টাকা বাকি। নূর হোসেন 1000 টাকা বাকি। 150 টাকার কি হলো? কি নাম? আব্দুল মুত্তালিব। এর 1 ব্যাগ সিমেন্ট দেখলেন, চেহারা দেখলেন। আব্দুল মুত্তালিব 1 ব্যাগ সিমেন্ট মাটি। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো 500 তো দেখো এখানে দানিল। এই দান আল্লাহ, এখানে বাড়ি তো ভুট্টা নাই, তাহলে 1 বস্তা সিমেন্ট লিখে দেন। মেলাই টাকা না জি, 2 ব্যাগ সিমেন্ট করে দেন, জান 700 টাকা লাগবে। এদিকে লেখেন, কি নাম বলবে? মুয়াজ্জিম। 2 ব্যাগ সিমেন্ট করে দেন, পরে লাগবে এটা। আলহামদুলিল্লাহ, লেখেন তো। মুয়াজ্জিম 2 ব্যাগ সিমেন্ট, 500 টাকা নগদে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। আপনাদের ভিতরে যারা সিমেন্ট 1 ব্যাগ সিমেন্ট দিবেন, তারাও আসে। শহীদুল ইসলাম 2 ব্যাগ সিমেন্ট, এদিকে লেখেন। শহীদুল ইসলাম 2 ব্যাগ সিমেন্ট।
লেখেন লেখেন লেখেন, চেহারাটা দেখলেন আগে। হ্যাঁ বাস, শহীদুল ইসলাম দেবেন। হ্যাঁ একদম বসো না দেবী, দোয়া তোমাকে হাইন্ডা করে দোয়া করবো, বহু হয়ে যাবে তোমার। বসো, জি বসো। বহু লাগবে নাকি? হ্যাঁ লাগবে, বুঝে হ্যাঁ লাগবে। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তো যাই হোক, ওরা আবেগে বলছে, বুঝতে পারলেন? তো আপনারা বসে যান। মানে মানুষের মোমেন্ট একটু অন্যরকম। আদায়ের কথা বললেই ভাবে জরিমানা, আদায়ের কথা বললেই লোক পালায়। তো কিন্তু মসজিদ মাদ্রাসা এগুলো কে চালাবে? সরকার তো দিবেন, আপনারা আমরা সরকার। দেখ অনেকেই দিলেন। আমার অনুরোধ থাকবে যে আপনারা যেটি মানুষ আছেন, 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দেওয়া কোনো ব্যাপারই নয়। তো শাহজাহান ভাইয়ের দামটা লিখেছেন তো 2000 টাকা বাকি, কিন্তু ওনার সঙ্গে একটু দেখা করতাম। 20 কেজি ভুট্টা, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, মুসাফা করেন, এখানে বাড়ি তো। তো 40 কেজি করেন না জি, 20 কেজি কেমন লাগছে? 1 মণ করেন।